গরমে যদি খাও তরমুজের জুস, শরীর হবে মজবুত। আজকাল বেশ গরম পড়েছে, আর এটার প্রমাণ পাওয়া যাচ্ছে আমাদের হাওড়া শহরের ফুটপাতে। কারণ ফুটপাতের বেশিরভাগ অংশটাই এখন তরমুজ বিক্রেতাদের দখলে। আমি আশা করছি এবারে তরমুজ চাষি ভাইরা যারা ফলন ফলিয়েছেন তারা তাদের যেন ন্যায্য প্রাপ্যটুকু পেয়ে থাকেন। আমার মতো যারা তরমুজ খেতে ভালোবাসো, রাস্তার ধারে ওই রকম তরমুজের পাহাড় দেখলে লোভ হবে না এই কথাটা বলাটা অস্বাভাবিক। আর তরমুজটা তুমি যেভাবেই খাও, ফল হিসাবে বা জুস হিসাবে, পেটের মধ্যে গেলেই হলো। আমাদের কিন্তু এই জুসটা খেয়ে দারুণ লেগেছে। মোটামুটি ১০০ থেকে ২০০ টাকার মধ্যেই বেশ বড় মাপের কিন্তু তরমুজ পাওয়া যাচ্ছে। কালকে যখন বাড়ি থেকে ফিরছিলাম, আমি একটা বেশ বড় মাপের তরমুজ কিনে এনেছি। এই তরমুজের অর্ধেকটা আজকে জুস করব, আর বাকিটা রেখে দেবো। আমার এই ভিডিওতে তোমরা কিন্তু মাঝে মধ্যেই গাড়ি টাড়ির আওয়াজ পাবে। কি করব বলো, যতই জানলা দরজা বন্ধ করি না কেন, রাস্তার সামনে বাড়ি তো, অতটা আটকানো যায় না, আওয়াজ ঠিক এসেই যায়। তোমরা ঠিকঠাক শুনতে পাচ্ছ তো, তাহলেই হবে। আর যদি না শুনতে পাও আমাকে কিন্তু কমেন্টে একটু জানিও। যাই হোক, অনেক সময় বাড়িতে দেখবে যে বাচ্চারা একদমই ফল খেতে চায় না, কিন্তু ফল খাওয়ার যে কী গুণ সেটা আমরা মায়েরা তো জানি। তাই ওদেরকে যদি একটু মনের মতন করে সাজিয়ে গুছিয়ে একটা গ্লাসে করে দেওয়া যায়, তাহলে ওরা নিমেষেই দেখবেন সেইটা কিন্তু খেয়ে নেবে। আমি আজকে যেভাবে তরমুজের জুসটা বানাচ্ছি সেটা যদি তোমরা বানাও, তাহলে বাচ্চারা কিন্তু খেয়ে একদমই বলবে না যে খাবো না, বরং তারা বাড়িতে বলবে যে আরেকবার বানাও না তরমুজের জুস। আসলে এই গরমে ছোট বড় সবারই প্রচুর পরিমাণে ঘাম বেরিয়ে যায়, আর এই ঘামের সাবস্টিটিউট হিসাবে কিছু তো আমাদের ইনটেক করতেই হবে। তার থেকে তরমুজের মধ্যে এত পরিমাণে জল আছে, যেটা কিন্তু আমাদের শরীরের পক্ষে খুবই উপকারী। এর মধ্যে মিনারেলস, নিউট্রিয়েন্টস সবই পাওয়া যাবে। আমি তরমুজের ভেতরের অংশটা পুরোটা বার করে নিয়েছি। এবার এর থেকে বীজগুলোকে যতটা পারবো বাইরে বার করে দেবো। বীজগুলো পুরোপুরি বার করে নিয়েছি, কিন্তু সত্যি কথা বলতে কি সব বীজগুলো কিন্তু বার করা সম্ভব নয়। আর যদি একটা দুটো থেকে থাকে তো থাকবে, আর যদি উপর থেকে দু একটা দেখতে পাই সেগুলো তুলে নেবো। এখানে মোটামুটি অনেকগুলো দেখছি বীজ আছে, সেগুলোকে আমি চামচ দিয়ে একটা পাত্রে রেখে দেবো। আর ওপর থেকে তরমুজের পুরো পাল্পগুলোকে আমি ঢেলে দেবো। এবার মোটা একটা কিছু নিয়ে এই তরমুজের পাল্পগুলোকে আমি ভেঙে দেবো, মানে যতটা এটাকে মিহি করা যায় আর কি। এত কিন্তু খাটা যাবে না। তার থেকে বরঞ্চ এই তরমুজের পাল্পগুলোকে একটা মিক্সিতে ঢেলে দিলে বেশি তাড়াতাড়ি হয়ে যাবে। আমি ভাবে এদিক থেকেও কিন্তু বড্ড কুঁড়ে, ফালতু খাটুনি কিন্তু একদমই পোষায় না। যেটা সহজে হয়ে যাবে সেটার জন্য আবার খাটবো কেন। মিক্সিতে হয়ে যাবার পরে এটাকে আমি একটা ছাঁকনি দিয়ে ছেঁকে নেবো। আর পুরোটা পড়ছিল না, তাই একটা কাঠি দিয়ে এটাকে ঘুরিয়ে দিয়েছি যাতে তাড়াতাড়ি পড়ে যায়। এবার এতে একটুখানি লেবুর রস টিপে দিয়ে দেবো। লেবুর রসটা দিলে কি হয়, যে টকটক ভাবটা আসে, যেটা কিন্তু খেতে খুব ভালো লাগে। লেবুর রসটা দেওয়া হয়ে গেলে এবার এর মধ্যে আমি রোজ সিরাপ ছিল সেইটা একটু ঢেলে দেবো, যাতে মিষ্টি হয়। আর এতে কিন্তু কোনো রকম চিনি দেবো না। আর আমার কাছে একটু পুদিনা পাতা আছে, সেটা তো তোমরা জানোই। সেইখান থেকে একটু কেটে নিয়ে আমি ধুয়ে নিয়ে সেই ফ্রেশ পুদিনা পাতা এই তরমুজের জুসের মধ্যে ছিঁড়ে ছিঁড়ে একটু দিয়ে দেবো। এবার এর মধ্যে একটু বিট নুন দিয়ে দেবো। আর আমার কাছে একটু শিখাঞ্চি মশলা ছিল, সেই মশলাটা এর মধ্যে একটু দিয়ে দেবো। আর তোমাদের কাছে যদি শিখাঞ্চি মশলা না থাকে তোমরা চাট মশলাও দিতে পারো। তবে শিখাঞ্চি মশলা কীভাবে বানিয়েছি সেটা যদি দেখতে চাও, আমার একটা ভিডিও আছে, সেটা কিন্তু একটু দেখে নিও। তবে তরমুজের জুস তো তরমুজের মধ্যেই বানালাম, কিন্তু এটাকে তো গ্লাসে ঢালতে হবে। তার জন্য একটু বুদ্ধি খরচা করে এই তরমুজটাকে একটু মগের মতন কেটে নেওয়ার চেষ্টা করছি। জানি না এটা সফল হবে নাকি আইডিয়াটা, তবে দেখা যাক। কারণ তরমুজটা জুসটা যদি পড়েই যায় তাহলে আর বানিয়ে লাভ কী। এবার গ্লাসের মধ্যে কিছুটা বরফ দিয়ে নেবো। আসলে যে কোনো শরবতই হোক আর জুসই হোক, ঠান্ডা ঠান্ডা ছাড়া কিন্তু ভালো লাগে না। এবার দেখা যাক পরে নাকি। বাহ, এটা তো বেশ কাজ করছে। তরমুজের জুস কিন্তু অনায়াসেই ওই কাটা দাগটা থেকে খুব ভালোভাবে পড়ে যাচ্ছে। আমার বেশ ভালো লাগলো, কিন্তু তার মানে আইডিয়াটা কাজ করেছে। যাই হোক, আমাদের তরমুজের শরবত বানানোর কিন্তু একদম প্রপার পুরো রেডি হয়ে গেছে। এবার জাস্ট ডেকোরেশনের জন্য যাতে একটু ভালো লাগে তার জন্য একটা তরমুজের মাঝখানটা কেটে দিয়ে গ্লাসের মধ্যে ঢুকিয়ে দেবো। আর ওপর থেকে কিছু কুচনো তরমুজ জাস্ট দিয়ে দেবো। এটা জাস্ট গার্নিশিংয়ের জন্য, যাতে দেখতে ভালো লাগে। ওপর থেকে একটু পুদিনা পাতা দিয়ে দেবো। এবার আমাদের তরমুজের জুস খাওয়ার জন্য কিন্তু একদম রেডি হয়েছে না, পুরো দোকানের মতন দেখতে। এটা যদি কেউ প্রথম দেখে তাহলে এটা বলতেই পারবে না যে এটা বাড়িতে বানানো হয়েছে। এবং খেয়েও, আমরা যখন রেস্টুরেন্টে যাই তখন তো একটা রিফ্রেশিং ড্রিঙ্কসের অর্ডার দিয়েই থাকি, আর এই ড্রিঙ্কসটা সেই রিফ্রেশিং ড্রিঙ্কসের থেকে কোনো অংশেই কম নয়। তোমরা কিন্তু এটা বানিও। আর দেখতে থাকো তুলিকা অফিসিয়াল। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত সঙ্গে থাকো।